আচ্ছা, তো সিওর ডিজাইনের আমরা আজকে জাস্ট ম্যাথগুলো একটু ওভারভিউ করে দেওয়ার ট্রাই করব, যতটুকু না দেখলেই নয় টাইপসের। মেইনলি আমাদেরকে এখানে ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। সো জাস্ট একটা কুইক রিক্যাপ করে দিচ্ছি যে কোন ম্যাথগুলোতে কোন প্রসিডিউরে কী করা হয়েছে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তো এখানে একটা টাইপের ম্যাথ আছে। আমাদের প্রথমে কি বলছে, H2S বা সালফার জেনারেশনের জন্য আমাদের ম্যাথটা, ঠিক আছে। তো এই ম্যাথে আমাদেরকে কী কী বলে দেওয়া আছে, জেড ইজ ইকুয়াল টু একটা ইকুয়েশন দিয়ে দিই, জেড ইকুয়াল 0.38। আই এম টকিং অ্যাবাউট দিস ইকুয়েশন অ্যাকচুয়ালি। ওকে ওকে, দিস ইকুয়েশন। এই ফর্মুলাটা আমাদেরকে লাগবে। এখানে পি বাই বি এর যে রেশিওটা আছে সেটা কি, আমার পি বাই বি এর যে রেশিওটা আমার এই যে এই যে পি বাই বি এর রেশিওর সাথে একটা ফর্মুলা দেওয়া আছে, থিটা বাই 2 সাইন থিটা বাই 2। তো এখানে পি বাই বি এর রেশিওটা কি, পি হচ্ছে কি আমার পেরিমিটার আর বি হচ্ছে কি আমার টপ উইথ, ঠিক আছে। তো এটা যদি ভ্যালু দিয়ে না দেয় সেক্ষেত্রে আমাকে থিটা বাই 2 সাইন থিটা বাই 2 দিয়েও আমাকে ম্যাথটা করা যাবে। আচ্ছা, এটা পরে আসি। তো যেটা বলতেছিলাম যে জেড ইজ ইকুয়াল টু একটা ইকুয়েশন দিয়ে দিছে আমাদেরকে, বা আমাদের একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা আমাদেরকে মুখস্থ করতে হবে সবার প্রথমে। আচ্ছা, এরপর আরেকটা ইকুয়েশন আছে আমাদের, সেটা হচ্ছে ইবিইউডির একটা ইকুয়েশন দেওয়া আছে, ইবিইউডি ইজ ইকুয়াল টু বিইউডি 5 1.07 টি মাইনাস 20। তো এখানে স্মল টিটা কি, অ্যাকচুয়ালি স্মল টিটা হচ্ছে আমাদের কত দিনের জন্য যে বিইউডিটা সেটার ভ্যালুটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোনো ছোটোখাটো কমেন্ট করার জন্য আমাদের ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। যে গ্রেটার লেস দ্যান হচ্ছে 5000 কি সালফাইড জেনারেটেড, রেয়ারলি জেনারেটেড, দেন হচ্ছে মার্জিনালি, দেন কি জেনারেশন ইজ কমন যদি গ্রেটার দেন 10,000 হয়। ওকে, সো এই ভ্যালুগুলো আমরা একটু দেখে যাব। আচ্ছা, তো এরপরে ম্যাথটা স্টার্ট করে দিই। কী বলে দিছে, এ 915 মিলিমিটার 915 মিলিমিটার ডায়ামিটার কংক্রিট পাইপ হ্যাজ এ স্লোপ অফ 9%। তাহলে আমার স্লোপ কত বলে দিচ্ছে, 9%, ডায়ামিটার কত বলে দিচ্ছে 915 মিলিমিটার, অ্যান্ড এ ফ্লো ইজ 1.7 মিটার কিউব পার সেকেন্ড, মানে কিউ এর ভ্যালু বলে দিছে। বিইউডি 5 ইজ 300 মিলিগ্রাম পার লিটার। ডিটারমাইন দ্য potential for sulfur generation when the wastewater temperature is 25 degree centigrade. ওকে, ফাইন। সো আমাদের কিছু ভ্যালু দিয়ে দিচ্ছে এখান থেকে। এখন আমাদের যদি জেডের ভ্যালুটা বা জেডের ইকুয়েশনটা কমপ্লিট করতে হয়, দেওয়ার পর আমাদের কী লাগবে, পি বাই বি এর রেশিওটা দরকার হবে, ইবিইডির মানটা দরকার হবে। আচ্ছা, তো এখানে যেটা খেয়াল রাখতে হবে, পি বাই বি এর যেহেতু আমাদের ডিরেক্ট ভ্যালু দিয়ে দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা করি যে থিটার যে একটা ইকুয়েশন আছে সেখান থেকে পাবো, আর ইবিইডির জন্য আমরা এই মাত্র ইকুয়েশনটা দেখে নিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা ভ্যালুগুলো পাবো, আর এস হচ্ছে কি আমার স্লোপের ভ্যালু, কি হচ্ছে কি আমার ফ্লো। সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, আর এখানে তেমন কিছু নেই, ঠিক আছে। সো আমরা নিচে চলে যাই। আচ্ছা, তো দেখি এখানে কী করছে, প্রথমে পি বাই বি এর যে রেশিওটা আছে সেটা তারা বের করে নিছে। ইকুয়েশনটা কি আমাদের, থিটা বাই 2 সাইন থিটা বাই 2, জাস্ট ইকুয়েশনটা মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমাদের লাগবে, বাট একটু পরে লাগবে, এটা আমাদের স্টেপ 2তে গিয়ে আমাদের লাগবে। আচ্ছা, সবার প্রথমে আমরা কি করব, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এখন এই ইকুয়েশন কোথা থেকে আসছে, ডিরাইভেশন নাই কোনো কিছু, জাস্ট একটা ইকুয়েশন আমাদেরকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। সো ইকুয়েশনটা কি আমাদের, থিটা টু দি নেগেটিভ 2/3, থিটা মাইনাস সাইন থিটা 5/3 মাইনাস 20.1 এন কিউডি মাইনাস 8/3 এস নট। আচ্ছা, অনেক বড় ইকুয়েশন, সো আমি জাস্ট পরিচয়টা বলে যে এন কি, এন হচ্ছে আমার ম্যানিংসের যেই কোএফিসিয়েন্টটা সেটা, কিউ হচ্ছে আমার কিউ তো হচ্ছে আমার বেসিক ফ্লোরের, আর হচ্ছে ডি কি ডায়ামিটার, এস হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমার স্লোপ, আর থিটা, এই যে থিটাগুলো আছে এখানে, এটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, থিটার ভ্যালুটা আমাদের সবসময় স্পেসিফিকলি এই ইকুয়েশনের জন্য। তো যেটা বলতেছিলাম, আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে থিটার ভ্যালুটা আসবে সেটা আমাদের কিসে আসবে, আমাদের রেডিয়ানে আসবে, ঠিক আছে। সো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদেরকে আচ্ছা, আমি একটু জাস্ট আরেকবার গুছায় বলে দিই, সরি, জাস্ট একটু এলোমেলো হয়ে গেছে। সো প্রথমে আমাদেরকে কী করতে হবে, পি বাই বি এর রেশিওটা বের করতে হবে। তো পি বাই বি এর রেশিও বের করে আসার সময় আমরা দেখলাম আমাদের থিটার ভ্যালুটা জানা নেই। সো দেওয়ার পর আমরা কোথায় চলে আসলাম, থিটার জন্য এই বড় একটা ইকুয়েশন সেটাতে চলে আসছি। এখন এই ইকুয়েশনের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে, ইকুয়েশনে থিটার যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে রেডিয়ানে আসবে আমাদের। তো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সো এই যে বড় ইকুয়েশনটা, থিটা ইজ ইকুয়াল থিটা টু দি পাওয়ার -2/3, এই বড় ইকুয়েশনটা থেকে আমি কার ভ্যালু এখান থেকে বের করে নিয়ে আসছি, থিটার একটা ভ্যালু বের করে নিয়ে আসতেছে, এই যে এই লাইনে সিম্পলিফাইং দ্যাট, পরের লাইন থেকে তারা
সো দেয়ারফর তারা এখান থেকে থিটার ভ্যালু কত পাচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু 4.3 র্যাড, ঠিক আছে 4.3 র্যাড পাচ্ছে। আচ্ছা, এরপর এই ভ্যালুটা এখন তারা কি করতেছে, পি বাই বি এর যে ইকুয়েশনটা ছিল যে পি বাই বি এর, এখানে আমার থিটার জায়গায় বসাই দিচ্ছে। ওকে, সিম্পলি সো আমার পি বাই বি এর রেশিও কত চলে আসতেছে, 2.57। ওকে, তো এই পর্যন্ত একটা পোর্শন আমাদের কমপ্লিট। আচ্ছা, এবার আসি সেকেন্ড পোর্শনে। আমার ইবিএডির মানটাও আমার লাগবে, তাই না, কারণ ইকুয়েশনে জেড এর যে ইকুয়েশন ছিল সেখানে ইবিএডির মানটাও দরকার ছিল। সো ইবিএডি ইজ ইকুয়াল টু আমার কি 300, সরি বিওডি 5 কত, বিওডি 5 ইন্টু কত 1.07 টি মাইনাস 20। আচ্ছা, টি বলতে আমি মেবি দিন বলছিলাম, টি হচ্ছে টেম্পারেচার আমাদের। তো এখানে কোশ্চেনে টেম্পারেচার বলে দেওয়া ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সো দেয়ারফর আমি এখানে জাস্ট 25টা বসাই দিলাম। আর এই তো হচ্ছে অবস্থা, ঠিক আছে। সো দেয়ারফর এই ম্যাথটা এখানে শেষ। এই পর্যন্ত তাহলে আমাদের ইউনিট কত আসলো, 421 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে, মিলিগ্রাম পার লিটার। এটা আমাদের কিসে আসলে, এসে ইউনিটে চলে আসছে। ওকে, দেন আমি এখান থেকে জেডের ভ্যালুগুলো যে সিম্পলি ইনপুট করে দিই। ইভিএডের ভ্যালুটা আমি পাইছি এখান থেকে 0.009। এটা কোথা থেকে আসছে, স্লোপের যে ভ্যালুটা, ঠিক আছে, স্লোপের যে ভ্যালুটা সেটা হচ্ছে 0.009। এই যে আমরা যদি দেখি একটু উপরে, এই যে স্লোপের জন্য ছিল, আর আমাকে স্লোপ বলে দিয়েছিল এই প্রশ্নের জন্য 0.9%। সো 0.9 ডিভাইডেড বাই কত, আমার 100, ঠিক আছে। তাহলে আমার কিসের ভ্যালু চলে আসতেছে, আমার এই যে এস এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে আমরা, আর বাকিটা হচ্ছে কিউ টিউ সব কিছু বসাই দিছি। আমার জেডের একটা ভ্যালু চলে আসছে, জেডের কোনো ইউনিট নাই, ঠিক আছে। সো আমার কত আসতেছে 2948। তাহলে এটা কি অবভিয়াসলি লেস দ্যান 5000, তাহলে কি এখানে সালফার জেনারেট হয় না, অর এই যে রিয়ালি জেনারেটেড, জাস্ট কমেন্ট করে দিছে, সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে। জাস্ট ইকুয়েশনগুলো একটু বড় মনে রাখতে হবে। ওকে, এরপরে এটা জাস্ট থিওরি পার্ট, এখানে তেমন কিছু নাই। আর আমরা একটু নিচে চলে যাই। আচ্ছা, ওকে, আচ্ছা এবার আসি সেকেন্ড একটা টাইপের ম্যাথ, সেটা হচ্ছে আমাদের ম্যানিংসের যে ইকুয়েশনটা, ঠিক আছে। সো ম্যানিংসের ইকুয়েশনের যে ম্যাথটা, সেটার জন্য যদি আমরা একটু খেয়াল করি, আমাদের কী কী বলে দিয়েছে, ডিটারমাইন দ্য হেড লস ইন এ 46 সেন্টিমিটার কংক্রিট পাইপ উইথ অ্যাভারেজ ভেলোসিটি অফ 1 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি দিয়ে দিছে, লেন্থ বলে দিছে, আর কি হেড লস, হেড লস ইন এ 46 সেন্টিমিটার কংক্রিট পাইপ বলে দিছে। আচ্ছা, হেড লস আমাকে বের করতে বলছে, দ্যাটস ইন্টারেস্টিং। আচ্ছা, হেড লসের জন্য আমাদের একটা সূত্র পড়তে হবে আলাদা করে, সেটা আমরা দেখবো এখনই। তার আগে আমরা একটু দেখে আসি। সবার প্রথমে ম্যানিংসের যে ইকুয়েশনটা আমরা পড়ে আসছি, সেখান থেকে আমরা জানি যে আমার হাইড্রোলিক রেডিয়াস ইজ ইকুয়াল কত, d/4। এই একটা রেশিও বা সম্পর্ক আমরা জানি। সো এখান থেকে তারা কি বের করে নিছে, আমার যেহেতু 46 সেন্টিমিটার দেওয়া ছিল, তাহলে হাইড্রোলিক রেডিয়াসটা বের করে নিছে তারা। আর এটা কার জন্য, এটা হচ্ছে বেসিক্যালি একটা সার্কুলার পাইপের জন্য, ঠিক আছে, সার্কুলার পাইপের জন্য। আচ্ছা, এরপর কি বলছে, আরেকটি ইকুয়েশন এখানে আছে, হেড লস ইজ ইকুয়াল টু, সরি, ওকে, এই ইকুয়েশনটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। হেড লস ইজ ইকুয়াল টু কত, স্লোপ ইন্টু পাইপ লেন্থ। ওকে, তাহলে স্লোপ ইন্টু পাইপ লেন্থ। তাহলে আমাদের এখন মেইন কাজটা কি, আমাদেরকে বলছে হেড লসটা বের করতে হবে ভাই আমাদেরকে। সো দেয়ার ফর আমার স্লোপ লাগবে, পাইপের কি লাগবে, লেন্থ লাগবে। ওকে, এখন পাইপের লেন্থটা তো হয়তো আমি জানি, আমি কি জানি না, স্লোপ জানি না। তাহলে এই স্লোপের ভ্যালুটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। এই স্লোপের ভ্যালু আমরা কোথা থেকে নিয়ে আসবো, আমরা ম্যানিংসের যে কোয়েশ্চেনটা আছে সেখান থেকে আমরা স্লোপের ভ্যালুটা বের করে নিয়ে আসবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা, আমাদের ম্যানিংসের জন্য দুই টাইপের ইকুয়েশন হয় মেনলি, এটা একটু একটু বুঝতে হবে। সেটা হচ্ছে, জাস্ট সেকেন্ড। আচ্ছা, ম্যানিংসের যে ইকুয়েশনগুলো থাকে, সেটা একটা হচ্ছে আমার এসআই ইউনিটের জন্য এক টাইপের বলতে কি স্লাইটলি চেঞ্জ থাকে, আর একটা কী হয় আমার ইম্পেরিক্যাল বা হচ্ছে আমার ফুট পাউন্ড সেকেন্ডের জন্য, এফপিএস ইউনিটের জন্য ইকুয়েশনে স্লাইটলি চেঞ্জেস থাকে। সো এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখো সব কিছুকে মিটারে, সেন্টিমিটারে, তার মানে কি সব কিছু এসআই, এই হোল ম্যাথটা কিসে আছে, আমার এসআই ইউনিটে। দেয়ার ফর আমার ভি এর ইকুয়েশনটা কী আসতেছে, ভি ইজ ইকুয়াল টু 1/n আর টু দি পাওয়ার 2/3 এস টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। যদি, তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভি আর কিউ এর আমি ইকুয়েশন দুটো লেখার ট্রাই করছি এখানে। সো
প্রথমে যে কোয়েশ্চেনটা আছে 1/n, আর হচ্ছে কি আমার হাইড্রোলিক রেডিয়াস, আর আর ইজ ইকুয়াল টু কত, d/4, সরি এটা d/4, আর ইজ ইকুয়াল টু কত, d/4, এই একটা ইকুয়েশন d/4, ঠিক আছে। হাইড্রোলিক রেডিয়াসের সাথে ডায়ামিটারের একটা সম্পর্ক আছে। সো এখান থেকে ভেলোসিটির ইকুয়েশনটা দেওয়া আছে 1 এসআই ইউনিটের জন্য কত পাওয়ার, মানে উপরে হচ্ছে 1, আর এফপিএসের জন্য 1.49, আর কিউ এর যে ইকুয়েশনটা হবে ফ্লো রেটে 0.312 আর কত 0.46, এই দুটো ডিফারেন্স ম্যানিংসের জন্য আমাদের দেখতে হবে। যদি আমাদেরকে সব কিছু প্রশ্নে এসআই ইউনিটে দেওয়া থাকে সেক্ষেত্রে ভেলোসিটির জন্য এটা ইউজ করবো, যদি সব কিছু এফপিএসে দেওয়া থাকে সেক্ষেত্রে এটা ইউজ করবো। সেম গোস ফর কিউ। ওকে, অ্যাজ সিম্পল এজ দ্যাট, এই পর্যন্ত। আচ্ছা, তো যেহেতু এই ম্যাথটাতে সব কিছু আমাদের এসআই ইউনিটে দিয়ে দেওয়া ছিল, সো দেয়ারফর আমি কী করলাম, এই যে 1/n ইকুয়েশনটা ইউজ করলাম। আচ্ছা, এখন এফপিএস আর এইগুলো কেন আনলাম এটা আমরা পরের একটা ম্যাথে গেলে দেখতে পারবো। ওকে, সো এখান থেকে আমি কী বের করলাম, এসে বা স্লোপের মানটা আমি বের করে নিয়ে আসলাম। এটা জাস্ট স্লোপের মানটা বের করে নিয়ে আসছে 0.0018। তো এখানে মনে রাখতে হবে আমাদেরকে শুধুমাত্র এই বড় যে ইকুয়েশনটা আমরা দেখে আসছিলাম একটু আগে, ঠিক আছে, সেখানেই শুধু থিটার ভ্যালুটা কী হবে, রেডিয়ানে হবে। অ্যাসাইড ফ্রম দ্যাট যত জায়গা আছে সব জায়গায় থিটার ভ্যালুটা কী হবে, আমাদের ডিগ্রিতে আসবে। এই যে এই জায়গাটাই শুধুমাত্র রেডিয়ানে, বাকি সব জায়গায় কিসে আসবে, আমার ডিগ্রিতে আসবে। ওকে, আচ্ছা, এখানে যেহেতু লাগতেছে না বাট তাও বলে রাখলাম। আচ্ছা, তো এখান থেকে আমি স্লোপ বের করে ফেললাম, স্লোপ পেলাম, আর কি পাইপ লেন্থ বলে দেওয়া ছিল, সো দেওয়ার আমি হেড লসটা বের করে নিয়ে আসতে পারলাম। আমার ম্যাথ শেষ। ওকে, আচ্ছা, নোমোগ্রাফের কথাটা বলে দেওয়া আছে, বাট নোমোগ্রাফ আমরা দেখবো যে স্লাইড 80 পেজের পরে গিয়ে, আর নোমোগ্রাফ ছাড়াও তো ডিটেলস পড়ায়ও নেই, সো দেয়ারফর আমরা আপাতত বাদ দিচ্ছি নোমোগ্রাফটা। ওকে, আচ্ছা, এরপর একটা ম্যাথ আছে আমাদেরকে সোয়ার ডিজাইন ম্যানিংসের ইকুয়েশন থেকে। ওকে, এই যে আর 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 হাবি যাবি সেম ইকুয়েশন। আচ্ছা, এখানে একটু বলে রাখি, সোয়ার ডিজাইনটা ম্যানিংসের যে ইকুয়েশনটা সেটা সবসময় মনে রাখবা, সোয়ার ডিজাইনে ফুল ফ্লোয়ের জন্য ম্যানিংসের ইকুয়েশনটা তৈরি করা হয়েছিল ইনিশিয়ালি, ঠিক আছে। সেখান থেকে পার্শিয়ালের জন্য একটা ইকুয়েশন তৈরি করে এবং সেই ইকুয়েশনের একটা রেশিও তৈরি করা হচ্ছে। বাট অ্যাকচুয়ালি ম্যানিংস যে ইকুয়েশনটা দিছে সেটা হচ্ছে কার জন্য, ফুল ফ্লোয়ের জন্য। সো এখান থেকে আমরা বেশ কিছু ইকুয়েশন ডিরাইভ করে আমাদের এখন কাজে আমরা ইউজ করবো। আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই নিচে। তার আগে আরেকটা জিনিস যে দেখা যায়, এই যে আমার ভি ইকুয়াল টু 1.49, তো এটা কিসে, এটা হচ্ছে এফপিএসে, ঠিক আছে। এফপিএস ইউনিটে ছিল দেখে 1.49টা আনা হয়েছে, এটা ভুল না, ভুল কোনো কিছু না, জাস্ট ইউনিটটা আলাদা। তো এখান থেকে কী করছে, এইখান থেকে শুরু করে তার ডি এর একটা ইকুয়েশন বা ডি এর একটা ফর্মুলা ডিরাইভ করে নিয়ে আসছে। তো সেখান থেকে আবার এই যে দেখো, এই যে ডি ফিট ইঞ্চে ছিল, এই কারণে ওই ইকুয়েশনটা ইউজ করছে। তো ডি ইজ ইকুয়াল টু এই ইকুয়েশনটা ডিরেক্ট ইউজ করছে, আমাদের দরকার নেই, আমরা ভি এর ইকুয়েশনটা মনে রাখবো, সেখান থেকে জাস্ট ভ্যালু বের করে নেব, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে আমরা এবার আমাদের পরের ম্যাথটাতে চলে যাই, মানে এক্সাম্পল 1-এ, মানে সবচেয়ে টাফেস্ট যে ম্যাথটা সেটাতে। ওকে, সো এক্সাম্পল 1-এ আমাদের কী বলছে, ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য পাইপ অফ দ্য পাইপ রিকোয়ার্ড টু ক্যারি দ্য ডিজাইন ফ্লো অফ 0.186 মিটার কিউব পার সেকেন্ড। আচ্ছা, সবসময় মনে রাখবো আমাদের যে ডিজাইন ফ্লো যেটা দিয়ে দেওয়া থাকবে সেটা অ্যাকচুয়ালি কিউপি। ডিজাইন ফ্লো ইজ অলওয়েজ আমাদের কিউপি। ওকে, সো এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের কিউপি। আর কিউপি মানে কি, কিউ পার্শিয়াল। বিকজ আমার সোয়ারে সবসময় পানি কি হবে না, ওভারফ্লো কখনোই করবে না, সেটা কি পার্শিয়ালি যাবে, বা সোয়ারটা এইভাবে আমাদের ডিজাইন করতে হবে when the flow is partial. ওকে, সো ডিজাইন ফ্লো, তারপরেও তারা আবার কি বলতেছে, পার্শিয়াল। আর যদি নাও বলে দেয় তখনও কি ধরে নেব, সেটা কিউপি। বাট যদি কখনো বলে দেয় যে এটা ফুললি লোডের জন্য, সেক্ষেত্রে ফুললি লোড তখন কিউ এফ ধরবো বা কিউ ফুল ধরে নিব। ওকে, আর কি বলে দেওয়া আছে, ডি/ডি একটা রেশিও বলে দিছে, স্লোপ বলে দিছে এন। এনের ভ্যালুটা কি, ম্যানিংসের কোএফিশিয়েন্ট। ওকে, আর কিছু বলে দেয় নাই, ইউজ দ্য রিলেশনশিপ। আচ্ছা, তো এখান থেকে আমাদেরকে আলটিমেটলি কী বের করতে হবে, আমাদেরকে এখান থেকে সবগুলো ভ্যালুই তারা বের করতে বলছে, বাট পরীক্ষা হলে স্পেসিফিকলি বলে দিবে যে কী বের করতে হবে। এখানে আমাদেরকে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে রিলেশনগুলো অ্যাকচুয়ালি কী কী, ঠিক আছে। সো প্রথম এই যে ফাইন্ড দ্য ফ্লো অ্যাঙ্গেলের যে পোর্শনটা আছে সেখানে তার সাথে আর আলাদাভাবে কারো রিয়াকশন নেই, জাস্ট ইকুয়েশন মুখস্থ করতে হবে যে ডি/ডি ইজ ইকুয়াল টু কত, হাফ 1 মাইনাস কস θ/2। সো এখান থেকে ওই যে বলছিলাম যে অন্য সব জায়গায় কী হবে, থিটার ভ্যালু কি ডিগ্রিতে আসবে। সো এই যে দেখো ডিগ্রিতে চলে আসতেছে আমাদের ভ্যালুগুলো। সো এই যে আমাদের ডিগ্রিতে ভ্যালু চলে আসতেছে, এটা জাস্ট একটা ইকুয়েশন, এর সাথে আলাদা কোনো সম্পর্ক নাই। সেখান থেকে আমি কী পেয়ে গেলাম, আমরা এখান থেকে থিটার ভ্যালুটা পেয়ে গেলাম।
থিটা ভ্যালুটা পেলে পরবর্তীতে এবার বিভিন্ন জায়গায় আমাদের থিটা ভ্যালুটা কাজে আসবে। এবার দেখো কি বলতেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কিউ পি বাই কিউ এফ। ওকে, সো কিউ পি বাই কিউ এফ যদি আমাকে বের করতে বলে, যেমন আমরা এইভাবে একটা জাস্ট একটা চার্টের মতো বের করে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে আমার কি আছে, কিউ পি বাই কিউ এফ, ঠিক আছে। তাহলে কিউ এর সাথে কিউ থেকে বা কিউ পি কিউ এফ বের করতে আমার কী লাগবে অ্যাকচুয়ালি, এপি বাই এএফ লাগবে, আর এখান থেকে কি লাগবে, ভিপি বাই ভিএফ লাগবে। আচ্ছা, এরপরে আবার আমরা দেখব এই ভিপি বাই ভিএফ বের করতে আমার কি লাগবে, আবার ওদিক থেকে আরপি বাই আর এফ লাগবে, ঠিক আছে। এই জিনিসটা জাস্ট খেয়াল রাখতে হবে এই ফ্লো চার্ট বা ট্রি ডায়াগ্রামটা। সো দেখো এখান থেকে প্রথমে কী করছে, আরপি বাই আর এফ তারা বের করছে ইকুয়েশন 1 মাইনাস 360 সাইন থিটা ডিভাইড বাই 2 পাই থিটা। থিটাটা কই পাচ্ছে, আমি এই যে ডি বাই ডি এর ইকুয়েশন থেকে আমি থিটা পাচ্ছি। সো দেয়ারফর ভ্যালু বের হয়ে চলে আসতেছে। আচ্ছা, এগুলো সবই ইউনিটলেস ভ্যালু আসবে যেহেতু রেশিও। এরপরে আবার কী বের করছে, এপি বাই এফ থিটা বাই 360 সাইন থিটা বাই 2 আর সাইন থিটা বাই 2 পাই, এখান থেকে রেশিও বের করে নিয়ে আসছে। আচ্ছা, এবার কি বলছিলাম, ভিপি বাই, তাহলে আমার কি হলো, কে কে কমপ্লিট হইলো, আমার এপি এএফটা কাভার হলো, এপি এফটা কাভার হয়েছে, আমি এখান থেকে এটা কাভার। এখন আমি কী বের করলাম, কী বের করতে হবে আমাকে, ভিপি ভিএফটা লাগবে। তার জন্য আমরা কোথায় যাব, আরপিআরএফ দরকার ছিল, এই যে আরপিআরএফটা তারা বের করে নিছে আগেই, ঠিক আছে। আরপিআরএফটা তারা বের করে নিছে আগেই। এরপরে তারা কি বলতেছে, ভিপি আর আরপি এর সাথে একটা রিলেশন, ভিপি ভিএফ ইজ ইকুয়াল টু কত, আরপি আরএফ 2/3, পাওয়ারটা খেয়াল রাখতে হবে, জাস্ট ভ্যালুটা বেরোয় আসলো। সো কিউপি বা কিউএফ ইজ ইকুয়াল টু কত, জাস্ট গুণ করে দিছে বেসিক, দুটোকে ইন বিটুইন মাল্টিপ্লাই হবে। সো আমার ভ্যালু চলে আসলো, অ্যাজ সিম্পল এজ দ্যাট। ওকে, এরপরে কী বলতেছে দেখো, ক্যালকুলেট সরি। সো আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশনে কি, তাহলে আমরা এই পর্যন্ত অ্যান্সার কী পেলাম, আমি যদি একটু মুছে দিই জাস্ট। ওকে, তাহলে কিউপি বাই কিউএফ ইজ ইকুয়াল টু কত, 0.789। তো এখান থেকে কিউএফটাকে এক পাশে তারা রেখে দিয়েছে, কিউপিটাকে অন্য সাইডে নিয়ে গেছে। তাহলে আমাদের কিউপি এর ভ্যালু দেওয়া ছিল প্রশ্নে 0.186, তো এখান থেকে আমার কত চলে আসে, 0.2355। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে আবার কিন্তু কোনো সমস্যা নেই, ম্যানিংসের ইকুয়েশনের যে সমস্যাটা বলছিলাম যে এফপিএস আর হচ্ছে এসআই দিয়ে, কারণ এখানে সবই তো রেশিও, এখানে অসুবিধা হবে না। ওকে, আচ্ছা, তো এখন পর্যন্ত অসুবিধা হবে না আর কি। তো এরপর আমরা আসি, তো ফাইন্ড দ্য ডায়ামিটার। তাহলে এখন ডায়ামিটার বের করতে হলে আমাদের কী কী লাগবে, ডায়ামিটার আমরা ইকুয়েশন জানি, ওই যে বললাম ম্যানিংসের ইকুয়েশন সবসময় ফুল ফ্লো কন্ডিশনের জন্য আমি অ্যাপ্লিকেবল। সো দেয়ার ফর ম্যানিংসের ইকুয়েশন আর ডায়ামিটার যখন বের করব সেটা সবসময় কিউ এফ এর উপর ডিপেন্ডেন্ট, এটা একটু খেয়াল রাখবো আমরা। এক্সট্রিমলি সরি, কনফিউজিং ফর কনফিউশন। ওকে, সো আমরা কি বের করব, যখন ডায়া বের করব সেটা কোথা থেকে আসবে, আমার ডায়াটা আসবে অলওয়েজ কিউ ফুল থেকে বা কিউ এফ থেকে, ঠিক আছে। ওকে, সো কিউ এফ ইজ ইকুয়াল টু 0.312। এই যে এই ইকুয়েশনটা এখানে আমাদেরকে দেখতে হবে, যদি এফপিএসে দেওয়া থাকতো তখন আমরা কি ইউজ করতাম, ওই যে আমরা এফপিএসের জন্য ইকুয়েশন দেখে আসছি, কিউ ইজ ইকুয়াল টু কত, 0.46, জাস্ট এটুকুই চেঞ্জ হবে কোএফিসিয়েন্টটা, বাকি সব সেম থাকবে। তো তখন হচ্ছে এটা ইউজ করতাম, আর যেহেতু এসআই দিয়ে দেওয়া আছে 0.312টা ইউজ করতেছি আমরা, ঠিক আছে। ওকে, আমি ট্রাই করবো ইকুয়েশনগুলো দিয়ে দেওয়ার, যদি দিতে পারি আর কি পরে। ওকে, তো এখান থেকে আমার ডিটা বের করে নিয়ে আসলাম, ডিজাইন দ্য পাইপ ডায়ামিটার। তাহলে পাইপ ডায়ামিটার কই থেকে আসবে, বলে কিউ ফুল থেকে আসবে। আচ্ছা, তাহলে ফাইন্ড দ্য পার্শিয়াল ফ্লো ভেলোসিটি, এটাও বের করতে বলছে আমাদেরকে। তাহলে ভিএফ সমান সমান আমাদের ইকুয়েশনে কত আসতেছে, জাস্ট ম্যানিংসের ইকুয়েশন আমরা বসাই দিই, আমার 1.203 আসতেছে। ওকে, 1.203 যে ভ্যালুটা, সেটাকে আমি কিউ ইকুয়াল টু এভি বা কন্টিনিউটি ইকুয়েশনে যদি আমি জাস্ট ইনপুট করি, তাহলে আমার এ এফটা চলে আসতেছে আমার, তাই না। আর আমরা এই ইকুয়েশনটা কন্টিনিউটি ইকুয়েশন ইউজ করতে পারি, আর এফ ইজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4, যদি ডি এর মান বের করা থাকে সেক্ষেত্রে আমরা ডি দিয়েও করতে পারি, আর যদি না বের করা থাকে ডিরেক্ট এই ইকুয়েশন দিয়েও করতে পারি, দুইভাবেই ম্যাথ মিলবে। 0.196 আসে ভ্যালু। সো এখান থেকে আমি কি বের করে নিলাম, এ এফটা বের করে নিয়ে আসলাম, আর এ এফ আর এপি, এপি বাই এফ, হ্যাঁ, এপি বাই এফ এর যে রেশিওটা সেটা আমি জানি, আমি কিসের রেশিও জানি, এপি বাই এফ এর যে রেশিওটা ছিল সেটা জানি। তো দেয়ারফর আমি এপি বের করে নিয়ে আসতে পারবো, এই যে পার্শিয়াল ফ্লো ভেলোসিটি,
ভেলোসিটি, তাহলে এপি চলে আসলো। তো আবার এপি যদি চলে আসে তাহলে আবার কি হবে, তাহলে ভিপি ইজ ইকুয়াল টু কি? আচ্ছা, তো এরা করছে কি এই পর্যন্ত এপির মানে পার্শিয়াল যে এরিয়াটা সেটা একটা ভ্যালু বের করে নিছে, এবার আসো ভিপি। তাহলে সিমিলারলি এপি আর এভির যে রিলেশনটা বা সম্পর্কটা বের করছে, সরি রেশিওটা থেকে, তাহলে আমরা এখান থেকে কী জানি, আমাদের কী ছিল, ভিপি বাই ভিএফ সমান সমান মেবি ছিল 1.109 আসছিল। সেখান থেকে আমার ভিএফ এর ভ্যালুটা এই পাশে পাঠিয়ে দিছে জাস্ট 1.12। এটা কই পাইছে আবার দেখি, দাঁড়াও, এটা এই যে উপর থেকে যে ভিএফ এর ভ্যালুটা, ঠিক আছে, পাওয়ার পরে সো দেয়ারফর তারা কী পাচ্ছে, ভিপিটা পেয়ে যাচ্ছে 1.33, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, ওকে। সো মোটামুটি এই পর্যন্ত। আমরা একটু শর্টকাট কিছু জিনিসপত্র মনে রাখতে পারি, যেমন ডায়ামিটারটা পাবো আমরা কত কিউ মানে ফুল থেকে। তারপর ম্যানিংসের ইকুয়েশনগুলো দেখো কোন জায়গায় ইউজ করতেছে, পার্শিয়ালে কিন্তু ইউজ করে না, ম্যানিংসের ইকুয়েশনগুলো সবসময় ফুল ফ্লোয়ের জন্য ইউজ করতেছে, এটা ক্লাসেও আইকে স্যার বলছিল। সো ডায়ার জন্য কিউএফ থেকে পাচ্ছি, তারপর ম্যানিংসের যে ইকুয়েশনগুলো সেগুলো কার জন্য, ফুল ফ্লো কন্ডিশনের জন্য। সো দ্যাটস অল মোটামুটি। এবার আসি এক্সাম্পল 2। এক্সাম্পল 2তে সেম ম্যাথে বলে দিয়েছে, জাস্ট আমাদের এই গ্রাফ থেকে। এখন এই গ্রাফটা রিড করা পসিবল হইতো, বাট এখানে এক্স্যাক্ট ভ্যালু নেই বা প্রিসিশনটা খুবই কম। সো দেয়ার ফর ভ্যালুটা ধরে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি যে এখানে কী বলতে চাচ্ছে না বলতে চাচ্ছে। হয়তো এই গ্রাফ থেকে ইন্টারপোলেট করে 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 আগাতে হবে, এটা অত ডিটেলসে উনি কিছু করায় নেই, জাস্ট এই বেসিক গ্রাফ আর কি। যেমন এখানে আমার কি ডি বাই ডি এর রেশিওটা দিয়ে দিছে, তো ডি বাই ডি এর রেশিও আমার কত ছিল 6.7। সো ধরো এইখানে কোনো একটা জায়গাতে আসবে ডি বাই ডি এর রেশিওটা, সো এইটার উপরে বেস করে বাকি সব কিছু ক্যালকুলেশন করতে হবে, যেখানে যেখানে ছেদ করছে, যে যে লাইনে ছেদ করছে। যেমন ভেলোসিটির জন্য এই লাইনটা, এরিয়ার জন্য একটা লাইন, হাইড্রোলিক রেডিয়াসের জন্য একটা লাইন, এই সবগুলো আলাদা আলাদা করে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে বের করতে হবে। আই ডোন্ট থিঙ্ক সো যে খুব বেশি এটা ইম্পর্টেন্ট, বাট ওর্থ গিভিং এ শট। হয়তো বা সব কিছু শেষ করে দেখা যেতে পারে, বাট এই ম্যাথগুলো ভালো করে করতে হবে, থিওরিগুলো দেখে যেতে হবে ভালো করে, বিশেষ করে ডিফারেন্সগুলো, সোয়ারেজ লাইন, তারপর হাবিজাবি সোয়ারের মধ্যে ডিফারেন্স, দেন হচ্ছে আমার কোরোশন আর হচ্ছে সালফাইড অ্যাটাকের মধ্যে ডিফারেন্স। তো এই জিনিসগুলো একটু দেখে যেতে হবে মোটামুটি। হোপফুলি কাভার্ড হবে, দেখা যাক।